আরে চলে এসছো লোন নিতে। সে কি 5 মিনিটের ইনস্ট্যান্ট লোন, তাই তো? তোমারও চিন্তা ভাবনা এই থাকে না তুমি 5 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট লোন নেবে, আর তুমি সেই কারণেই যদি এই ভিডিওটা এসে থাকো তাহলে এক্ষুনি দূর হয়ে যাও। ভিডিও দেখার দরকার নেই, কারণ আমরা কিন্তু 5 মিনিটের লোন দেওয়ার মতো কোনো ভিডিও আমরা করিনি। এটা ক্লিক বেট ছিল। হ্যাঁ, ক্লিক বেট ছিল। তো চলো আজকে ভিডিওতে আমি ইন্টারেস্টিং কিছু টপিকে কথা বলবো, যে আসলে কি লোন নেওয়া ঠিক। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ভাববে যে টাইটেলে লিখেছে 5 মিনিটে ইনস্ট্যান্ট লোন, আর বলছে লোন নেওয়া ঠিক। হ্যাঁ, লোন নেওয়া একদমই ঠিক নেই, সেটা আমিও জানি, তুমিও জানো। সবার নিজস্ব পরিস্থিতি থাকতেই পারে, লোন নেওয়ার অনেক কারণ থাকতে পারে। বাট প্র্যাকটিক্যালি দেখতে গেলে লোন কোন জায়গা থেকে লোন নেওয়া সঠিক, লোন কিভাবে নিতে হবে, কিভাবে লোন নিলে আমরা কিন্তু ফিনান্সিয়ালি ভাবে স্ট্রং থাকতে পারবো, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা কোনোদিন কোনো 5 মিনিট ইনস্ট্যান্ট লোন বা চাইনিজ লোন অ্যাপস কিন্তু আমরা কোনোদিন এই চ্যানেলে প্রমোট করবো না। আজকেই তোমাদের বলছি, যদি তোমার সিদ্ধান্ত এই থাকে না তুমি লোন নেবে, তাহলে অবশ্যই ভিডিও থেকে স্কিপ করতেই পারো। তুমি আমার কোনো ব্যাপার নেই, তুমি স্কিপ করতে পারো, চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিতে পারো। চলো ভিডিওর টপিকে শুরু করা যাক। 5 মিনিট ইনস্ট্যান্ট লোন যে অ্যাপগুলো মার্কেটে আছে বা প্লে স্টোরে আছে, সেগুলো কি অ্যাকচুয়ালি আমাদের জন্য সঠিক অ্যাপস? একবার ভালোভাবে দেখবে, সেগুলো কোনোটাই কিন্তু, যত রকমের প্লে স্টোরে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর মধ্যে 100টা অ্যাপের মধ্যে 95টা অ্যাপসই কিন্তু চাইনিজ অ্যাপস, অথবা সেগুলো কিন্তু ইললিগালি চলছে এরকম কোনো অ্যাপস। সেগুলো কোনোটাই কিন্তু আরবিআই রেগুলেটেড না। তো একটা লোন নেওয়ার আগে সবসময় চেষ্টা করবে তুমি পার্সোনাল লোন থেকে অ্যাভয়েড রাখতে। পার্সোনাল লোন কখনোই নেবে না। তুমি কনজিউমার লোন নাও, তুমি অন্যান্য যে লোন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে লোন নাও, বাট সবসময় ইগনোর করবে এই পার্সোনাল লোনটাকে। কেন? একটা পার্সোনাল লোন নিলে তোমার সিবিল স্কোরে কতটা ইফেক্ট পড়ে, সেই সব টপিক নিয়ে আমরা এই ভিডিওর শেষে কথা বলবো। প্রথমত, না আমি আইফোন কিনবো সেই জন্য লোন নেবো, আমি বাজাজের কার্ড থেকে লোন নেবো, আমি এখান থেকে লোন নেবো, ওখান থেকে লোন নেবো। মানে ইন্ডিয়াতে স্টুডেন্টদের মধ্যে সবার মধ্যে কিন্তু একটা লোন নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ইন্ডিয়াতে কেমন যেন হয়েছে যে ইন্ডিয়াতে সবাই এখন লোন নেওয়ার একটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে। তো সাপোজ তুমি 1 বছর আগে একটা আইফোন কিনেছিলে বা যে কোনো একটা ফোন কিনেছিলে, তাও আবার ইএমআই দিয়ে, এবং 1 বছর পরে এসে তুমি কি ক্যালকুলেট করলে, সাপোজ তোমার লোনের পার্সেন্টেজ ছিল 7%, 10%। যদি 10% হয়ে থাকে, তাহলে 1 বছরে তুমি কত টাকা বেশি দিচ্ছ? 5,000 টাকা। এবার তো তুমি ভাববে যে 1 বছরে আমি 5,000 টাকা বেশি দিচ্ছি, কোনো ব্যাপারই না আমার কাছে, 5,000 টাকা তো কোনো ব্যাপারই না, তাই না? এখানে কি হচ্ছে, তুমি 1 বছর পরে সেই একই ফোন তুমি যখন সেল করতে চাইবে, তখন তখন সেই 50,000 টাকার ফোনই কিন্তু কেউ কিন্তু 25,000 টাকাও কিন্তু কিনবে না। হাইয়েস্ট হতে পারে 15-20 হাজারে কিনতে পারে। তাহলে তুমি যে ফোনটা 50,000-এ কিনেছিলে, 1 বছর পরে সেই একই ফোনের ভ্যালু হয়ে যাচ্ছে 20,000, 15,000। এবং এক্সট্রা কিন্তু 5,000 তোমাকে এক্সট্রা দিতে হয়েছিল। সেই 5,000 তুমি যদি যোগ করে দাও, তাহলে মানে মাইনাস করে দাও, তাহলে কিন্তু তোমার ফোনের প্রাইস হয়ে যাচ্ছে 10,000 টাকা। মানে 1 বছর আগে যে ফোনটা তোমার কাছে এত দামি ছিল, এত মূল্যবান ছিল, তুমি যে ফোনটা 50,000 টাকা দিয়ে কিনেছিলে, 1 বছর পরেই উল্টে তোমাকে ইন্টারেস্ট তোমার পকেট থেকে দেওয়া লেগেছে। ইন্টারেস্ট দেওয়ার পরে 1 বছর পরে সেই একই ফোনের দাম হয়ে গেল 10,000 টাকা। মানে তুমি রিটার্নে কিচ্ছু পেলে না। হতে পারে তুমি একটা ফোন কিনতে পেরেছিলে, বাট সেই ফোনের ইএমআই দিতে 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 তোমার লাস্টে কিন্তু 1 বছর পরে তোমার লস কত হলো? 40,000 টাকা। তুমি একটা 50,000 টাকার ফোন তুমি কিনেছো 55,000-এ ইএমআই দিয়ে, এবং 1 বছর পরে তোমার ফোনে ক্যালকুলেট ভ্যালু কত এসছে? 10,000 টাকা। এই 50,000 টাকা তুমি যদি 1 বছর আগে মিউচুয়াল ফান্ডে বা কোনো স্টকে ইনভেস্ট করে রাখতে, তোমার এই 50,000 টাকা হয়ে দাঁড়াতো 1,00,000 টাকায়। এবং 1 বছর পরে তুমি যদি একটা লেটেস্ট আইফোনও কিনতে চাও, তাহলে কিন্তু তুমি সেই 50,000 টাকায় একটা লেটেস্ট আইফোনও পেয়ে যাবে। এবং তোমার যে 50,000 টাকা রিটার্ন এসেছিল, সেই রিটার্নও কিন্তু তোমার ভবিষ্যতের জন্য সেভিংস হয়ে গেল। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি কি কোনোদিন আইফোন কিনবো না? হ্যাঁ, কোন রুলটা ফলো করতে হবে কোনো জিনিস কেনার আগে? 2-6 রুল, সেটা ফলো করতে হবে। যে আমি যখন কোনো লোন নেব বা আমি যখন কোনো ইএমআই করাবো, আমার ইএমআই যে প্রিমিয়ামটা আছে, সেই প্রিমিয়াম যেন আমার স্যালারির বা আমার ইনকামের 20% না হয়, 20%-এর ওপরে না হয়। এবং সেই ইএমআই যে টেনিওর আছে, সেই টেনিওরটা যেন আমার 6 মাসের ওপরে না হয়। কারণ 6 মাসের ওপরে যখনই যাবে, তখনই কিন্তু আমার ইন্টারেস্টের যে ভ্যালুটা আছে, মানে 7%, 10%, 15% যেটা হচ্ছে, সেই ভ্যালু হিসাবে আমাদের কিন্তু পসিবিলিটি অনেকটা বেশি থাকবে যে আমাদের ইন্টারেস্টটাও অনেক বেশি পরিমাণে পেমেন্ট করা লাগবে। তো এই ছোট্ট ছোট জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমরা কখন আমাদের লোনটা নেওয়া উচিত, কখন লোনটা নেওয়া উচিত না। এই ভিডিও শুরুতে আমরা বলেছিলাম
5 মিনিটস ইনস্ট্যান্ট যে লোন অ্যাপগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব এবং এই চ্যানেলে আমরা কোনোদিন প্রমোট করব না। এর বিশেষ কটা কারণ আছে, সেই কারণের মধ্যে কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরতে চাই। ফার্স্ট পয়েন্ট, এই লোন অ্যাপের কিন্তু কোনো রকম নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই। মানে এই লোন অ্যাপসগুলো, চাইনিজ যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলো তোমার ফোনের সমস্ত ডেটার অ্যাক্সেস নিয়ে বসে থাকে। তোমার কন্ট্যাক্টস, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার বাড়ির, তোমার পার্সোনাল ফটো, ভিডিও, এমনকি তোমার ট্রু কলারের থেকে শুরু করে সমস্ত কিছুর অ্যাক্সেস নিয়ে থাকে। ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছুর অ্যাক্সেস নিয়ে থাকে। এবং তোমার ফোনে যদি কোনো পার্সোনাল ইনফরমেশন থাকে, সেগুলো তুমি যদি কোনো প্রিমিয়াম দিতে ভুলে যাও বা তুমি যদি লোন রিপে না করো, সেই তোমার পার্সোনাল ডিটেলস তারা কিন্তু লিক করতে একবারও সংকোচ বোধ করবে না। তো একটা পার্সোনাল লোন নেওয়ার আগে অবশ্যই, একটা পার্সোনাল লোন এইসব চাইনিজ অ্যাপ থেকে নেওয়ার আগে দুবার কেন, তিনবার কেন, 10বার ভাববে। যদি তোমার কাছে একবারও কোনো রকম অপশন না থাকে, মানে তোমার কাছে কোনো অপশন নেই, তুমি ব্যাংক থেকে লোন পাচ্ছ না, তুমি মিউচুয়াল ফান্ড থেকে কোনো লোন পাচ্ছ না, মানে মিউচুয়াল ফান্ড থেকে যে লোনটা আমরা পাই, আমরা একবার শর্টও বানিয়েছিলাম, সেখান থেকে কোনো লোন পাচ্ছ না, বা তুমি কোনো জায়গা থেকে লোন পাচ্ছ না, তোমার কাছে কোনো যদি অপশন না থাকে, তাহলেও কিছু কিছু ভালো ভালো অ্যাপস আছে এবং সেগুলো আরবিআই রেজিস্টার্ড অ্যাপ আছে, যেগুলো থেকে তুমি লোন নিতে পারো। বাট তুমি যদি একদম সর্বশান্ত হয়ে যাও, তাও তোমাকে আমি সাজেস্ট করবো না যে তুমি এই চাইনিজ অ্যাপসগুলো থেকে লোন নাও। তোমরা যদি অবশ্যই কমেন্টে জানাও যে আরবিআই রেজিস্টার্ড কি কি লোন অ্যাপস আছে, যেগুলো আরবিআই গাইডলাইন ফলো করে আমাদের লোন প্রোভাইড করে, তাহলে সেগুলোর বিষয়ে আমরা একটা শর্টস অবশ্যই বানিয়ে দেবো। বাট আমরা কখনোই রেকমেন্ড করবো না যে তোমরা চাইনিজ অ্যাপসে গিয়ে লোন নাও। তো এই লোন হচ্ছে মারিয়ানা খাদ, আর তুমি যদি একবার এই মারিয়ানা খাদের মধ্যে পড়ে যাও, জীবনে কখনো উঠতে পারবে না। আর অবশ্যই তোমাদের মধ্যে কেউ যদি এমন থেকে থাকো যে এই চাইনিজ অ্যাপ থেকে লোন নিয়েছো বা পার্সোনাল লোন নিয়েছো এবং এই মারিয়ানা খাদের মধ্যে পড়েও তুমি উঠে দাঁড়িয়েছো, তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং আমাদের ভিউয়ার্সদেরও উৎসাহ দাও। আর তোমাদের মধ্যে যদি কেউ এই মারিয়ানা খাদের মধ্যে পড়ে রয়েছে এখনো, অবশ্যই তারাও কমেন্টে জানাও। আর তোমাদের বন্ধুদের সার্কেলে যদি কেউ এই লোনের চক্করে না পড়তে চায়, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো এবং তাদের বোঝাও যে পার্সোনাল লোন বা এইসব চাইনিজ লোন অ্যাপ থেকে বিরত থাকতে।